সম্মানিত এলাকাবাসী, এই দেখুন, এই যে ভদ্রলোক আর ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন, তারা পরকীয়া করছে। এই যে রহিম ভাই, দেখেন দেখেন, পরকীয়া করে। তুই সব কি শুরু করেছিস? তুই কি আমার শান্তি মতো একটু বাঁচতে দিবি না? আমাকে কষ্ট দিয়ে আমার চোখের সামনে আমার খালাতো বোনের সাথে তুই সুখের সংসার করবি, আর আমি এটা চেয়ে চেয়ে দেখবো? তোর লাইফে 12টা না বাজে আমি কোথাও যাব না। ঠিক আছে, তোর কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। ধুর, বিয়েটা শুধু নামেই হলো, না পারছি শান্তিতে সংসার করতে, না পারছি জীবনটাকে সুন্দর করে সাজাতে। একটা আইডিয়া আছে, রেডি হয়ে নাও, আমরা দূরে কোথাও ঘুরে আসছি, তাতে হানিমুনটা হয়ে যাবে। হানিমুন না, এক্সাপা সেখানে গিয়েও হাজির হবে। কি যে বলো না তুমি, ওকে কি জানিয়ে যাবো নাকি? হ্যালো জাপান ভাই, শুনেন, আজকে রাত 12টার পরে একটা ছেলে আর একটা মেয়ে যাবে হচ্ছে। কি করতেছেন আপনারা? এই গাছে সব খাই হলো। কি ভেবেছিস তোর এই হুঙ্কারে আমি ভয় পেয়ে যাবো? দেখেন, আপনি তো আমার ভাইয়ের মতো, তাই না? প্লিজ আমাদের ছেড়ে দেন। দিলি তো বই নিমন্ত্রণ কইরা। এই কি অবস্থা, তুই নাগা সামনে শুনে গেছিস কেন? বাবা চিন্তায় করে ধরেছিল, যা ছিল সব নিয়ে গেছে। ভাগ্যিস ওনাদের ভাই বানাইছি, তা না হলে এই হাফ প্যান্ট আর স্যান্ডেল গেঞ্জি থাকতো না। রাতের আধারে হানিমুন করতে যাওয়া বেশ হয়েছে। ঐশী, হ্যাঁ জাপান ভাই বলেন। আপা, আপনার কথা তো পোলাটার পুরো খাইয়ে দিলাম। হ্যাঁ আমি দেখলাম তো, আপনি তো একবারে জামা কাপড়ও খুলে ফেলছেন, আমি তো একবারে হাসতে হাসতে শেষ। ঐশী, তুই তো ধরা পড়ে গেছিস, মানে তুই এত নিচে নামতে পারিস, আমার না বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। আরো নিচে নামবো বলেছিলাম না, তোর লাইফটা আমি হেল করেই ছাড়বো। ঐশী শোনো, তোমাকে আমি কিছু কথা বলি। বাবা বাবা, তুই থেকে ডিরেক্ট তুমি? দেখো, আমাদের 4 বছরের রিলেশন, 4 বছরে না শুধু ক্রেজিনেসটাই ছিল, তোর মধ্যে কোনো ভালোবাসা ছিল? ছেলেটা বাংলাদেশি কিন্তু আমেরিকায় থাকে, তোর ছবি দেখে দারুণ পছন্দ করেছে। মামা, এই ছেলেকে দেখে তো আমার মনের মধ্যে ঘন্টা বেজে গেছে। আই রিশাদ, আই রূপ, মোস্ট হ্যান্ডসাম বয়। কে এটা? আমার ফিয়ান্সে, আমেরিকার সিটিজেনশিপ, অলসো নাসাতে জব করে। কি হিংসা হচ্ছে? যখন জ্বলে পুরে ভিতরটা ছাড়খাড় হয়ে গেল না, তোরা দুইটা আমার বিয়েতে আসবি না, ঠিক আছে? ঠিক আছে।